প্রিয় দর্শক, চলে আসলাম শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নড়িয়া সদরের পাশে সুনামধন্য একটি এলাকা ঢালিপাড়া। ঢালিপাড়া এলাকায় আসলাম, একটু জানবো মাহে রমজানে কেমন আছে তারা এলাকাবাসীকে নিয়ে, এবং কয়েকদিন আগে হয়ে গেল আনন্দ পরিবেশে জাতীয় নির্বাচন। এখানে বিজয় হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনীত ধানের শীষের প্রতীক নিয়ে যিনি লড়াই করেছিলেন শফিকুর রহমান কিরণ। ভাই, একটু জানতে চাই, আমার তথ্য সংগ্রহে আছে আপনি প্রবাসী প্রবাসী যে দেশে আছেন সেই দেশে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। তা একটু আপনার পরিচয়টা জানতে চাই। আমার পরিচয় হলো 1990 সালের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করা শুরু হইতে 90 পতন করে 91 সালের রাজনীতি আমার শুরু। আমার গুরু হলেন নেতা মরহুম হারুনুর রশিদ চেয়ারম্যান সাহেব, ওনার কাছ থেকেই রাজনীতি শিখছি। তারপর 91 সালের পরে 92 সালে নড়িয়া থানার যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক। তারপর 92 সালে জার্মান চলে যাই, 98 সালে ইটালিতে আসি। ইটালিতে 2002 সাল থেকে আমি বোলজানো প্রভিন্সে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। একটা বিষয় জানতে চাই, এবং ইটালির সাংগঠনিক সম্পাদক বর্তমান দায়িত্বে আছি। এখন বলেন কি আচ্ছা, একটু জানতে চাই যে আপনি তো দেশে আসলেন, অত্র এলাকায় আপনি বড় হয়েছেন, এখন পবিত্র মাহে রমজানে কেমন আছেন এলাকাবাসীকে নিয়ে বলেন। আচ্ছা, এখন প্রথম দেশে আসলাম এই নির্বাচন উপলক্ষে, নির্বাচন করার জন্য। আমাদের নেতা এবং আমাদের প্রার্থী ছিলেন শফিকুর রহমান কিরণ সাহেব, ওনার নির্বাচন করতে আসছি এবং ধানের শীষ মার্কা বিজয় হয়েছে। এখন ধানের শীষ মার্কা বিজয় হওয়ার আগে আমাদের নেতা শফিকুর রহমান কিরণ সাহেব যেই প্রতিশ্রুতি দিয়েছেন এলাকার লোকজনের কাছে, ভোটারদের কাছে, এখন যেহেতু জয় হয়েছে, এখন দোয়া করি উপর আল্লাহর কাছে উনি যেই আশা দিয়েছেন জনগণকে এবং ভোটারদেরকে এবং নড়িয়া সখীপুরের জনগণকে, সেই আশাগুলি যদি উনি পূরণ করতে পারেন, ইনশাল্লাহ আগামীতে উনি আবার পুনরায় নির্বাচিত হবেন, পুনরায় এমপি হবেন, এই আশা করি। আর দ্বিতীয় কথা হইল, আমি সকলের কাছে দোয়া চাই ওনার আশা যেন পূর্ণ হয় এবং আমাদের আশা যেন পূর্ণ হয়। আর আর মাহে রমজানের উপলক্ষে যেটা জিজ্ঞেস করছেন, এই তো রমজান শুরু, এখন বেশি দিন হয় নাই, চলতেছে, আরও অনেক বাকি আছে। দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন, এবং এমসিপি টিভির চ্যানেলের পক্ষ থেকে আপনারা দোয়া করবেন। আমরাও তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এখানে আসছেন অনেক কষ্ট করে। তবে আমাদের ভালো লাগতেছে রমজান, এবং মাহে রমজান তো বছরে একবার, এক মাস, এটা এক হিসাবে আনন্দই লাগে। ধন্যবাদ। আমরা একটু দর্শক কথা বলছি এই ঢালিপাড়ার বিশিষ্ট সমাজসেবক স্থায়ীবাসী মোবারক সাহেবের সাথে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি, একটু জানতে চাই যে এই যে পবিত্র মাহে রমজান উপলক্ষে কেমন আছেন এলাকাবাসীকে নিয়ে? পবিত্র মাহে রমজান উপলক্ষে ইনশাল্লাহ আমরা সকলেই ভালো আছি। আমাদের এখানে একটি মসজিদ আছে এবং মাদ্রাসা আছে। আমাদের এলাকার অর্থায়নে এবং প্রবাসীদের আর্থিক সহযোগিতায় আমাদের মাদ্রাসার ছাত্র প্লাস আমাদের গ্রামবাসী সহ মসজিদে একটি ইফতার হয়। ইনশাল্লাহ সকলেই ইফতারে উপস্থিত থাকে। পাশাপাশি একটু জানতে চাই যে 17 বছর পরে এত সুন্দর একটি নির্বাচন হলো, সেখানে দেখলাম শরীয়তপুর 2 আসন, এটা আপনার নড়িয়া এবং সখীপুর নিয়ে যে আসনটি 2 আসন, এই আসনে বিপুল ভোটে বিজয় হয়েছে শফিকুর রহমান কিরণ সাহেব। তো আপনাদের আনন্দ কেমন একটু বলবেন? ইনশাল্লাহ শফিকুর রহমান কিরণ সাহেব বিপুল ভোটে জয়ী হয়েছেন, কিন্তু ঠিক আছে, কিন্তু আমরা তার কাছে আশা করব তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমার মামা উজ্জ্বল খলিফা বলেছেন, আল্লাহর কাছে দোয়া করব তার প্রতিশ্রুতি অনুযায়ী সকল কাজগুলো যেন তিনি সঠিক মতো করতে পারে, এই জন্য আমরাও তাকে দোয়া করব। কী ধরনের উন্নয়ন চান এখন আপনার ঢালিপাড়া এলাকাতে? আমাদের ঢালিপাড়াতে অবহেলিত এলাকায় আমাদের দীর্ঘদিন আগে আমাদের একটা খাল কেটেছে। খাল কাটার কারণে আমাদের রাস্তাটা ভেঙে পড়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের রাস্তাটা মেরামতের জন্য আমরা এমপি মহোদয়কেও অনুরোধ করব তিনি যেন আমাদের রাস্তাটা অতি তাড়াতাড়ি মেরামত করে দেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন অত্র এলাকাবাসীর চাওয়া পাওয়া শফিকুর রহমান কিরণ সাহেবের কাছ থেকে।
প্রিয় দর্শক, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার, এম সিবি টিভি।